नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सकल के स्वागत जानाई। आज आमी खूबी कम तेल मशला दिए शुक्तोर झोल बानिये देखाबो। एबार बानानोटा देखिए दी। এই শুক্তোর ঝোলটা বানানোর জন্য খুব বেশি সবজি লাগবে না, খুবই সামান্য মশলা আর অল্প তেল দিয়ে এই শুক্তোর ঝোলটা বানাবো। বাড়ির প্রত্যেকেই খুব ভালো খাবে। এখানে সবজির মধ্যে সব সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটল, গাজর, বিনস, বেগুন, পেঁপে, আলু, উচ্ছে। আর রান্নাটা করার সময় কিছু বড়ি ইউজ করব। সবার প্রথমে ধুয়ে রাখা সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। গ্যাস অন করে কুকারের সমস্ত সবজি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1-1.5 গ্লাস মতো জল। জল দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটাই সিটি দিয়ে নেব। খুব ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে যাবে, গলেও যাবে না। আর এই সময় নুন ছাড়াই কিন্তু সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর সবজি সেদ্ধটা আমি এবার দেখাচ্ছি। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ ভেঙে যায়নি। এইভাবে বুঝে সবজিটা সেদ্ধ করে নিতে হবে। এবার শুক্তোটা বানিয়ে ফেলবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিলেই হবে। ফোড়ন দেওয়ার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু রাঁধুনি ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। আর এই শুক্তোতে কিন্তু কোনো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ইউজ হবে না। লঙ্কা ফোড়ন দিলে তেতো স্বাদ আর গন্ধটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বড়ি। এখানে অল্প করে বিউলির ডালের বড়ি এই ফোড়নের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। বড়ি কটা একটু লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সবজি সেদ্ধটা। অল্প করে সবজি সেদ্ধ জল দিয়ে এর মধ্যে মশলা দেব। ছোট চামচে 1 চামচ আদা বাটা, 1 চামচ রাঁধুনি বাটা। এবার একটুখানি মিক্সড করে ফেলবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। জাস্ট একটু কষিয়ে এর মধ্যে পুরো সবজি সেদ্ধটা দিয়ে দেবো। কুকারের মধ্যে অল্প জল নিয়ে কুকারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এইবার টেস্ট অনুযায়ী নুন দেব। আগে কিন্তু নুন দেওয়া ছিল না। ভালো করে ফুটতে দিতে হবে। শুক্তোটা ভালোভাবে ফোটা শুরু করলে এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। অসাধারণ টেস্ট লাগবে। 1/2 চামচ চিনি। তেতোর ব্যালেন্সটা ঠিক থাকবে। দেব 1/2 চামচ মতো ঘি। ভালো করে মিক্স করে নেব। একটু মিক্স করে এই সময় নুনটা দেখে নিতে হবে।
শুক্তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে একটা বড় জায়গায় তুলে নেব। এইভাবে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।